সুতরাং রাহু কেতু পঞ্চম ভাব ইত্যাদি যদি পীড়িত হয়, যদি অশ্লেষা নক্ষত্রে অশুভ গ্রহ অবস্থান করে, যদি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চম, অষ্টম, দ্বাদশ, চতুর্থ এরা রাহু কেতু দ্বারা প্রভাবিত হয়, যদি নবম ভাবে রাহু কেতু অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু সর্পসাপ যোগের সৃষ্টি হয় এবং এই যোগের রেজাল্ট সেটি হয় সম্পূর্ণ অকারণ। আইডেন্টিফাই করতে পারবেন না কেন এত সমস্যা, কেন এত অশান্তি, কেন এত অস্থিরতা, কেন এত বিশৃঙ্খলা, কিন্তু আলটিমেটলি দিনের শেষে আপনি ব্যর্থ। সুতরাং সর্পসাপ যোগের প্রতিকার এটা অবশ্যই করা উচিত। যাই হোক, দোষ সম্পর্কে বা তার ফল সম্পর্কে আমরা যথেষ্ট জানলাম। প্রয়োজন প্রতিকার, কি করে এখান থেকে বেরোবো? সহজ প্রতিকার, নাগ দেবতার ব্রত, নাগ পঞ্চমীর ব্রত, শিব পুজো, ভগবান শিবের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ, নাগ পঞ্চমীর মাহাত্ম্য পাঠ, এগুলি করলে সহজেই এই নাগদোষের প্রশমন হয়ে থাকে। পরোক্ষভাবে জেমস্টোন রেমেডি ইত্যাদির মাধ্যমেও নাগদোষের প্রতিকার করা সম্ভব। আমরা দু একটি শ্লোক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলির পাঠ, নিয়ত পাঠ এই সমস্যাগুলি কাটিয়ে দিতে সক্ষম। স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে শিবলিঙ্গ বা নাগদেবের ছবির সামনে দুধ, জল, বেলপাতা, ফুল ইত্যাদি নিবেদন করে আমরা সর্পসাপ নাশক একটি মন্ত্র পাঠ করব। মন্ত্রটি হল অনন্তং বাসুকিং শেষম পদ্মনাভম চ কম্বলম শঙ্খপালম ধৃতো রাষ্ট্রম তক্ষকম কালিয়ম তথা এতানি নাগনামানি ইয়ঃ পঠিন্যৎসুচিঃ সর্পভয়ো বিনির্মুক্তো নাগলোকং স গচ্ছতি। এই মন্ত্রের পাঠে সর্পসাপ দোষ দূর হয়, মনের বিভিন্ন ভয় দূর হতে দেখতে পাওয়া যায়, সর্পভয় নাশের সাথে সাথে নাগ দেবতার কৃপালাভ এটাও কিন্তু হয়ে থাকে।